গাজায় তাণ্ডব চালিয়েছে শীতকালীন ঝড় বায়রন, যার কারণে আরও দুঃসহ হয়ে উঠেছে উপত্যকার বাসিন্দাদের জীবন। তীব্র শীত ও টানা বৃষ্টির মধ্যে পানিবন্দী হয়ে 2 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড় আর বৃষ্টিতে গাজায় হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছে। এদিকে ঝড়ের এই তাণ্ডবের মাঝেও গাজায় ইসরায়েলি বর্বরতা থেমে নেই। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে তাঁবু, কম্বল, উষ্ণ পোশাক সহ শীতকালীন প্রয়োজনীয় পণ্য সীমান্তে আটকে রয়েছে। গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার 40%। 760টির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে কবে কার্যকর হবে তা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।